কর্মক্ষেত্রে টাইম মেনটেন করে চলাটা আসলে খুবই কষ্টকর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলে আসলাম বরাবরের মতো আপনাদের মাঝে সুন্দর আর একটি ব্লগ নিয়ে। তো ব্লগটি আশা করি সবার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, সাথেই থাকবেন। আসলে কর্মক্ষেত্রে টাইম মেনটেন করে চলাটা, কাজ করাটা খুবই মাঝে মাঝে খুবই টাফ হয়ে যায়। তো শীতের দিন আসছে, খুব সকালে ঘুম থেকে উঠতে হয়, যদিও এখনও বাচ্চাদের স্কুল এখনও বন্ধ দেয়নি। তো অনেকটা সমস্যা হয়ে যায় সকালে ঘুম থেকে উঠতে, মানে সকালে শীতকালীন সময় কিন্তু সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। আর আমরা গরমের দিনে কিন্তু সেই অনেক সকালে ঘুম থেকে উঠে বসে থাকি, কারণ অনেক সময় দেখা যাচ্ছে গরমে ঘুমাইতে পারি না, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। কিন্তু শীতকালীন কিন্তু সেটা না, কম্বল যখন গায়ে দিয়ে ঘুমাই তখন কিন্তু আর সকাল ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তো যেমন আমি ঘুম থেকে উঠি হচ্ছে সকাল 5টা 20-এ। তো মাঝে মাঝে আমার কিন্তু 4টা বাজে উঠতে হয়। সেটা আপনারা অনেকে আমার ভিডিও যারা দেখেন তারা দেখেন যে আমি যেদিন নাস্তা বানাই, আবার অন্যান্য কাজ থাকে আমার, সেদিন আমি অনেক ভোর 4টা বাজে ঘুম থেকে উঠি অন্ধকার থাকাকালীন। আর এখন তো 6:30 বাজেও অন্ধকার থাকে বাহিরে। আমি যখন ম্যাডামের মেয়েদেরকে নিয়ে বাহিরে যাই ওদের স্কুল বাসের জন্য অপেক্ষা করতে, তখন 6টা 20-এ আমরা বাসা থেকে বের হই, প্রচুর অন্ধকার থাকে। তো এত সকালবেলা যে বাচ্চারা স্কুলে যায় এটাই অনেক বেশি। আমাদের বাংলাদেশ হলে তো বাচ্চারা বলতো যে না আজকে যাবো না, আজকে যাবো না, এরকম করতো, ঘুমায় থাকতো, উঠতে চেত না। কিন্তু এদেশের বাচ্চারা যে এতটা মানে বাধ্য, ওরা স্কুলের সময় হলে ওরা আর বসে থাকতে চায় না, ওরা স্কুলে যায়। কোনো দিনও স্কুল ওরা মিস দেয় না। তো শীতের দিনের সকালে কিন্তু, শীতের দিন সকাল বলতে সারা দিনই কিন্তু ছোট দিন আর রাত বড়। তো রাত বড় হলেও মনে করেন যে ঘুমাইতে ঘুমাইতে যে তাড়াতাড়ি ঘুমাবো, ভাবি যে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে যায়। আবার যখন ঘুমানোর জন্য শুয়ে পড়ি লাইট অফ করে, তখন শুয়ে পড়লে কিন্তু ঘুম আসে না, অনেক লেট হয়, লেটে ঘুম আসে। তো এই জন্য সকালে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। তবু কি করব, পরে কাজ যেহেতু উঠতে হবেই, কিছু করার নাই। তারপর আমি সকাল সকাল ঘুম থেকে উঠি, আর দিন ছোট, কাজ করতে করতে দেখা যাচ্ছে যে কাজ শেষ হয় না, কিন্তু সময় ঠিকই চলে যায়। তো সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে যে চলে যায় আমি নিজেও জানি না। আমার সকাল থেকে সংসারে অনেক কাজ থাকে। তো ওরা চলে যাবার পরে আমি পুরা বাড়ি ঘর পরিষ্কার করি, কাপড় চোপড় ধোয়া থাকে, অনেক কাজ থাকে। তো এগুলো আমি আসলে করতে করতে দেখা যাচ্ছে দুপুরে রান্না বান্নার সময় হয়ে যায়। তো আজকে আমি রান্নাঘরে চলে আসছি 10টা 20-এ। তো দেরি হয়ে গেছে, কারণ কাপড় ধুইতে ধুইতে অনেক দেরি হয়ে গেছে। তো 10টা 20-এ রান্নাঘরে এসে আমি রান্নার জন্য সব প্রসেসিংগুলো করছি, সব কিছু রেডি করছি। এখন আমি ওইদিকে আমি ভাত তো বসাই দিছি। মানে ভাতটা আমি আজকে ভাতটা রান্না করব ক্যাপসার মতো করে, তো দমে বসাই দিলাম। আর এদিকে যে আমি আজকে হচ্ছে কোফতা কাবাব বানাবো। কোফতা কাবাবের মানে হচ্ছে আমি মুরগির মাংস নিজে বাড়িতে হচ্ছে কোফতা বানাই নিছি। এটা আমি আসলে শেয়ার করি না, কারণ আমার হাতে অতটা টাইম ছিল না। ভাবলাম যে এত A to Z শেয়ার করতে গেলে দেরি হবে, এর জন্য করি নাই। যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আমি ইনশাআল্লাহ শেয়ার করব। তো কমেন্ট করতে হবে যে আপনারা যদি আর কি দেখতে চান। তারপরে এই যে আমি এখন কাবাব, মানে কোফতা কাবাবগুলো আমি করবো শিকের মধ্যে, এগুলাকে দিব, দিয়ে তারপরে তেলের মধ্যে কিভাবে ফ্রাই করে আমি A to Z আমি এখন দেখাবো। আপনারা অবশ্যই সাথেই থাকবেন, দেখবেন। আরেকটা কথা, যদি যারা আমাকে এখন মানে শুরু থেকে এ পর্যন্ত সাপোর্ট করে আসতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি এইভাবেই সাপোর্ট করবেন। যদিও আমার আইডি রিচ আগের থেকে কমে গেছে, তো এটা ব্যাপার না। এটা ইউটিউবের যে আপডেটগুলো মাঝে মাঝে যখন চেঞ্জ হয় তখন অনেক সময় ভিউ কমে যায়, আইডি রিচ কমে যায়, এগুলো আসলে ব্যাপার না, এগুলো আমি নর্মালি দেখি। কারণ আমি এখনও অত বড় ইউটিউবার হই নাই যে আমার আইডিতে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। আমি অতটা করি না, যতটুকু আমার ভিউ হয় আমি অতটুকুতেই খুশি থাকি। আর একটা সময় ছিল আমার চ্যানেলে যদি 30টা ভিউ হইতো আমি অনেকটা খুশি হইতাম, মানে এত খুশি হইতাম যে 30 জন মানুষ আমার ভিডিও দেখছে এরকম ভাবতাম। তো আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে কিন্তু হচ্ছে একটা ভিডিওতে আমার হচ্ছে 40K-র উপরে, মানে 40,000-এর উপরে ভিউ হয়েছে। তো আশা করি আস্তে আস্তে এভাবে আমি কন্টিনিউ অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ আমি হয়তো বা সামনে আরও আগাবো, তবে আমার আশা ছাড়লে হবে না।
তো আমি এগুলো আসলে কিছু মনে করি না যে আইডি রিচ কমলো বাড়লো, এগুলা ব্যাপার না, এগুলো আবার হচ্ছে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখানে আমি এই যে শিকের মধ্যে আমি কিন্তু ডাবল শিক নিচ্ছি, কাঠের শিক। তো এই ডাবল শিকে আমি হচ্ছে দিচ্ছি এভাবে, কোফতাগুলো আমি এভাবে পেঁচায় পেঁচায় দিচ্ছি। আর যদিও আমি অতটা প্রফেশনাল না, তবুও আমি হচ্ছে আমার মতো করে বানাচ্ছি। আসলে রান্না বান্না সব হচ্ছে নিজের কাছে। আমি যেভাবে আজকে কাবাবটা বানাচ্ছি সেভাবে কিন্তু অনেকেই বানায়, কিন্তু তাদের ইটা কিন্তু অনেক, এক একজন এক এক ধরনের আইডিয়া দিয়ে বানায়, কিন্তু রান্না কিন্তু একই, ঠিক আছে? তো আপনি যেই খাবারই বানান না কেন, আপনাকে যে আরেকজনকে ফলো করে বানাতে হবে, যে যে সে যেভাবে বানাইছে আমাকেও সেইভাবে বানাইতে হবে, তা কিন্তু না। আপনার যোগ্যতা যেমন, আপনি যেমন পারেন আপনার যোগ্যতা দিয়ে আপনি কিছু করার চেষ্টা করবেন। যেমন ধরেন একটা প্ল্যাটফর্মে আমরা যখন কাজ করতে আসি, তখন আমরা কিন্তু বিভিন্ন মানুষের ভিডিও দেখি, হ্যাঁ, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখি, ওখান থেকে আমরা ইন্সপায়ার হই। ইভেন আমরা মনে মনে ভাবি যে ওরা যেভাবে ভিডিওগুলো বানাইছে সেভাবে আমরাও বানাবো, ওরা যেভাবে কথাগুলো বলে সেইভাবে আমরাও কথা বলবো। কিন্তু আসলে কারোর মতো কেউ কিন্তু হতে পারে না। হ্যাঁ, আপনি চাইলে আমার মতো হতে পারবেন না, আর আমি চাইলে আপনার মতো হতে পারবো না। তো কাউকে ফলো না করে আমরা নিজের মতো করে চলি। আমার যেই যোগ্যতা আছে আমি সেটাই প্রকাশ করার চেষ্টা করি, তাহলে মানুষ নতুন কিছু দেখবে। আমি আরেকজনকে ফলো করব যে তার আইডিতে তার ভিডিওতে ভিউ বেশি হচ্ছে, দেখি সে কিভাবে ভিডিও বানায়। তো আমি তার ভিডিও দেখলাম, দেখি সে এইভাবে ভিডিও বানাচ্ছে, এইভাবে কথা বলতেছে, তাহলে সেম তাকে যে কপি আমারও করতে হবে তা কিন্তু না। হ্যাঁ, সে তার মতো করে সে ভিডিও বানাচ্ছে, তাকে পাবলিকে পছন্দ করতেছে তার মতো করে। আপনি আপনার মতো করে ভিডিও বানান, আপনি আপনার মতো করে কথা বলেন, আপনাকেও পাবলিক আপনার মতো করে পছন্দ করবে। এই জন্য কাউকে কখনো ফলো করে চলবেন না। আমি এই প্ল্যাটফর্মে যখন কাজ করতে আসছি, আমি কিন্তু কাউকে ফলো করে কখনো ভিডিও বানাই নাই যে উনি এইভাবে করতেছে আমাকেও সেভাবে করতে হবে না। আমি হয়তো বা অনেকের ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি যে তারা যেভাবে ভিডিও বানায় আমারও সেভাবে আমি বানাবো ভিডিও, আমিও একদিন কন্টেন্ট ক্রিয়েটর হব, ইউটিউবার হব। তো এরকমভাবে আমি কিন্তু তাদের দেখে ইন্সপায়ার হয়ে আসছি, কিন্তু তাদেরকে যে কপি করে আমার চলতে হবে তা কিন্তু না। আমার যতটুকু মেধা আছে আমি ততটুকুই, আমার নলেজে যতটুকু হচ্ছে মানে আছে ততটুকু আমি প্রকাশ করার চেষ্টা করব। আমি কাউকে কপি করে আমি চলতে পারবো না। হ্যাঁ, আর আমার কাউকে কপি করে চলতে ভালো লাগে না। অনেকে আছে যে একজনকে একটা ড্রেস পরা দেখলে সেরকম ড্রেস তারও পরতে হবে, যে আরে এই কথাটা তারা বুঝে না যে পাকিস্তানি মেয়েরা পাকিস্তানি ড্রেস পরে, তো তাদেরকে ওই রকমই দেখতে লাগে। সেই পাকিস্তানি ড্রেস যদি আমরা পরি আমাদের কি সেরকম দেখতে লাগবে? তো তাকে সেই ড্রেসটা মানাইছে দেখে কি আপনাকে মানাইবে? সেটা কিন্তু না, তাই না? তো কাউকে এই জন্যই কাউকে কপি করে কারোরটা দেখে মানে হুমড়ি খেয়ে পড়তে হবে এমন কিন্তু না। হ্যাঁ, নিজের মতো করে চলেন, নিজের মতো করে বাঁচতে শিখেন, নিজের যা প্রতিভা আছে সেগুলোই শেয়ার করেন, দেখবেন একদিন আপনি সফলতার মুখ দেখবেন। তো কাউকে কপি করেন না, ঠিক আছে? তবে আরেকটা জিনিস অনেকে ভুল করে যে প্রথমে ব্লগ ভিডিও বানায়, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ভিডিও বানায়, মানে ভ্যারাইটাইজ যে ভিডিওগুলো সেগুলো বানায়। আসলে এইসব ভিডিওতে কিন্তু রিচ হয় না, ঠিক আছে? আপনি যে ভিডিও বানাবেন, আপনি যদি সংসারের কাজ, ব্লগিং, ট্যুর ভিডিও এগুলো শেয়ার করেন, তাহলে এগুলাই করবেন। তাহলে আপনি একটা চ্যানেলে যদি ভ্যারাইটাইজ ভিডিও আপনি আপলোড করেন, তাহলে আপনার ইউটিউবের যে ইউটিউবের যে কি বলে অ্যালগরিদম, তো সেখানে আপনার ভিডিওটা কার কাছে পাঠাবে বলেন, তাই না? তো সবাই সঠিকভাবে চলুন, সঠিকভাবে ভিডিও মেক করুন।